হ্যালো মাই লাভলিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলিনা ডায়েরিজ। সো আজকে এটা আমার সেকেন্ড ব্লগ। এটাতে আমি একটু আমার ক্রিয়েটিভিটি দেখাবো। সো জোকস অ্যাপার্ট, অ্যাকচুয়ালি আমার মায়ের একখানা হুডি এসছে, যেটা ওয়ান কালারের, মানে কোনো ডিজাইন নেই, কোনো লেখা টেখা কিচ্ছু নেই, ইয়েলো কালারের একটা হুডি। তো যেটা প্রথমে দেখে তো ভালোই লেগেছিল, এখনও ভালো, বাট যেহেতু পুরোপুরি সিম্পল, মায়ের হঠাৎ একটু মনে হচ্ছে বেশ কিছু একটা লেখা থাকতো বা এরম থাকতো কিছু ডিজাইন করা। সো এখন তো সেটাকে ঠিক করা যাবে না। তো আমি এরম ভেবেছি যে ওটার মধ্যে একটু কিছু না কিছু ডিজাইন করে বা কিছু আঁকা-টাকা করবো আরকি। কিছুই নয় ব্যাপার। করবো, করে বিফোরটা থেকে আফটারে কি চেঞ্জেস আসছে সেটা তোমরা দেখবে। আর দেখা যাক কি করতে পারি। আমি এখনো কিছু ভাবিনি, চিন্তা করিনি। নিয়ে বসবো, তখনই চিন্তা করব, তখনই করব। হ্যাঁ, কিছু রেফারেন্স পিকচার্স দেখেছি যে কিরকম করলে ভালো লাগবে। কিছু একটা আইডিয়া আছে আমার মাথায়, কিন্তু এক্স্যাক্টলি এই ছবিটা থেকে এইটাকে প্রিন্ট করতে হবে এরম কিছু আমি চিন্তা করিনি। সো দেখা যাক কি করা যায়। সো লেটস গো। সো গাইজ, আমি বসে পড়েছি। শীতকাল মেঝেতে বসিনি, আমি বিছানাতেই বসেছি। তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো, বালিশ ফালিশ রাখা রয়েছে, কম্বল এখানে পড়ে আছে। সো এখানেই আমি করব। আমি আমার সমস্ত কালার আর তুলি, প্যালেট যা যা লাগবে আমি সব কিছু নিয়ে বসেছি। আর হুডিটা দেখিয়ে দিই, এই হুডিটাতে আমি করব। এটা টোটালি পুরো একটাই কালার রয়েছে, কোনো রকম কোনো ডিজাইন নেই, দেখতেই পাচ্ছ। সামনের দিক, পিছন দিক কোনো দিকেই কিছু নেই। তো এইখানটাতে, এই মিডলটাতে আমি করব বলে ঠিক করেছি। এখানটাতে হয়তো তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এখানটাতে দেখো একটা আউটলাইন আমি করেছি। আউটলাইন করে মাঝখানটাতে আমি একটা স্মাইল লিখে দিয়েছি। আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে আউটলাইনটা তোমরা দেখছো, এই আউটলাইনটা কিছুই নয়, একটা হালদিরামসের আমার কাছে খালি মিষ্টির প্যাকেট ছিল, সেটাই এইরমভাবে বসিয়ে আমি জাস্ট একটা আউটলাইন করেছি যাতে সমান হয় লাইনটা। আর প্রথমে আগে আমি এই স্মাইল লেখাটাকে কালার করব, সেটাকে আগে আমি প্রমিনেন্টলি করব। তারপরে আমি আশেপাশে আরও ভাবছি কিছু করার, ডিজাইন দেওয়ার। আগে এটা করা যাক, তারপরে সেই হিসাবে আমি প্ল্যান করব যে নেক্সট আমি কি ডিজাইন দেবো, আশেপাশে আরও আদৌ কিছু দেবো কি না, না এটাতেই ওটা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। সো তোমরা দেখতে থাকো। আমি সব নিয়ে নিয়েছি। আপাতত একটা 6 নাম্বারের তুলি দিয়ে শুরু করছি এটা। আর আমি এখন ইউজ করব যে এটা হচ্ছে ফেব্রিক কালার, এটা দেখতে পাচ্ছ। আপাতত আমি ব্ল্যাক ইউজ করছি। সো চলো দেখা যাক। আচ্ছা, আমার লেখাটা কমপ্লিট হয়ে গেছে। সো এখানটা একটু তো কিছু একটা প্রবলেম হয়েছে, যেটা একটু ফেড হয়ে গেছে। মানে ফেড হয়ে গেছে বলতে কি, একটু স্প্রেড হয়ে গেছে অ্যাকচুয়ালি কালারটা। তো এটা আগে মানে পুরোটা কমপ্লিট করি। এখানে আমরা পুরোটাতেই কিছু শেড দিয়ে এটাকে ম্যানেজ করতে পারি। আগে আপাতত এটা পুরোটা কমপ্লিট হোক। লেখাটা কমপ্লিট হয়ে গেছে। লেখা ছাড়াও আমি ভাবছি আরও কিছু করব। আউটলাইনটা যেটা করেছি ওখানে আমি কিছু ফ্লাওয়ার ডিজাইন দেব। তো এটা আপাতত এরকমই থাকুক, যতটা স্প্রেড হওয়ার, যেখান থেকে হওয়ার হয়ে যাক। লাস্টে গিয়ে আমি কিছু একটু শেডিং ফেডিং দিয়ে যদি ম্যানেজ করা যায় তাহলে সেটা আবার করব। তো চলো এবার দেখা যাক এই আশেপাশেতে আমি কি করতে পারি। ডিজাইন আমি করব।
সো সেম ফেব্রিক কালারই আমি ইউজ করছি, একটা রেড একটা হোয়াইট আর আরও একটা কালার ইউজ করব, সেটা হচ্ছে ভায়োলেট, একটু ব্লুইশ ভায়োলেট। এটা একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে এইটা দিয়েই আমি ফ্লাওয়ার ডিজাইনটা কমপ্লিট করার চেষ্টা করব। আর চলো কি হয় জানি না, আমি এই মানে ফ্লাওয়ারের জন্য কোনো আউটলাইন আমি কিছু করছি না, আমি ডাইরেক্ট কালার অ্যাপ্লাই করব, কারণ আমার মনে হয় না সেটা করে কোনো লাভ হবে, বেকার সময় নষ্ট। ডাইরেক্ট আমি কালার অ্যাপ্লাই করেই করছি, সো তোমরা দেখতে থাকো। আচ্ছা, আমি দুটো সাইডে দুটো করে ফ্লাওয়ার ডিজাইন করেছি। সেম প্রবলেম হচ্ছে, যেটা এখানে স্প্রেড হয়েছিল সেটা এখানে হয়নি, এখানে হয়েছে প্লাস এখানেও হয়েছে। আমার মনে হচ্ছে জলের রেশিওটার জন্য কিছু একটা প্রবলেম হচ্ছে, যেখানে জল একটু বেশি পড়ে যাচ্ছে সেখানে এরকম স্প্রেড হয়ে যাচ্ছে। কোনো প্রবলেম নেই, আমরা অন্য একটা কালার দিয়ে এটাকে একটু শেড দিয়ে দেবো। সো আমি এই কালারটা ইউজ করছি, যেটা আমি আগেই দেখিয়েছি, যে ভায়োলেট কালারটা, পিওর ভায়োলেট নয়, এটা একটু ব্লুইশ ভায়োলেট। এই কালারটা আমি ইউজ করব ওটার বর্ডার দেওয়ার জন্য, আর বর্ডার দিয়ে একটু শেড দিয়ে দেবো জাস্ট। সো দেখি কতটা কি ম্যানেজ করা যেতে পারে, তোমরাও দেখতে থাকো। আমি এবারে চেষ্টা করছি জলটা একদমই কম নেওয়ার, তো তুলিটা ধোয়ার পরেও আমি হাতের পিছনে এরমভাবে রাব করে নিচ্ছি। একটু জল না থাকলে তো আমি তুলি টানতে প্রবলেম হচ্ছে, যখনই জলটা একটু বেশি দেওয়া হয়ে যাচ্ছে তখন ওটা একটু স্প্রেড হয়ে যাচ্ছে। সো যতটা পারছি জলটা কম দিয়েই করার চেষ্টা করছি, সো তোমরাও দেখতে থাকো। একদম জল না নিয়ে করছি, আবারও এইখানে একটা লিফে এরকম প্রবলেম হয়েছে, খুব একটা বেশি ভিজিবল নয়, তো একেবারে জল কম দিয়ে আমি করার চেষ্টা করছি যাতে আর স্প্রেড না হয়ে যায়।
তো তোমরা দেখতে থাকো। আমি র্যান্ডামলি লিফগুলো করছি, কোনো কিছু ছবি দেখিনি আমি, আর কিছু চিন্তা করে করছি না, যেরকম আমার ভালো লাগছে সেরকম আমি লিফ ডিজাইন অ্যাড করে যাচ্ছি, র্যান্ডামলি আমি করছি এখানে। আচ্ছা, আমার এই দিকে লিফ প্যাটার্ন আর করব না, আমি এই সাইডে কয়েকটা লিফ অ্যাড করব। একবার লাস্ট দেখিয়ে দিচ্ছি বিফোর থেকে আফটারে যে ট্রানজিশনটা হয়েছে। আমি জানি না ভালো বলবে কি খারাপ বলবে, তোমরা কমেন্টে জানিও। আর প্লিজ যদি কেউ জেনে থাকো যে কি এক্স্যাক্টলি হচ্ছে, আমার এই কালারটা কেন স্প্রেড করে গেল, কি করলে এটা অ্যাভয়েড করা যাবে, কারণ আমি প্রফেশনাল নই, আমি জানিও না কিভাবে করলে এটা ঠিকঠাক হবে। বেশ আমি প্রবলেম ফেস করলাম কিছু জায়গায়। আমি যেরমভাবে চিন্তা করেছিলাম, শুরুটা যেভাবে হয়েছিল, আমি যখন পাতলা বর্ডার দিয়ে যেটা করছিলাম সেটা যেভাবে হয়েছিল, এন্ডটা আমি ওরমভাবে করতে পারলাম না। জানি না কেন হচ্ছিল এটা, আমার কালারটার কোনো প্রবলেম কিনা, কারণ এটা আমার নতুন কালার নয়, এটা আমার বেশ অনেক দিনেরই কালার, অনেক দিন হয়ে গেছে কালারটা। খুব মোটা হয়ে যায়নি, নর্মাল ছিল, বা খুব যেরকম মানে একদম নতুন অবস্থায় যে লিকুইড ভাবটা থাকে সেটাও ছিল না, মিডিয়াম একখানা ঠিক ছিল। আমার মনে হয়নি কালারে কোনো প্রবলেম হয়েছে বলে, আমি জানি না কি প্রবলেম হলো যার জন্য এরকম হচ্ছিল, আমি বেশি কিছু আর ওই জন্য করতে পারলাম না। যাকে তোমরা জানিও আমাকে, কেউ যদি জেনে থাকো যে কি প্রবলেম হয়েছে, কিভাবে এটাকে ঠিক করা যেতে পারে। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকনটা প্রেস করে দিও। চলো আজকের মতো টাটা, বাই বাই।